ভারত হলো এই পৃথিবীতে বৃহৎ গণতান্ত্রিক একটি দেশ। খুব ভালো। এটা ভারতের কাছ থেকে আমাদের আসলে এক ধরনের অনুপ্রেরণারও জায়গা বটে। কিন্তু আমরা দেখছি প্রায় ১৬টা বছর ভারত যেভাবে আমাদের আসলে বুদ্ধিতে আমরা যেটা লক্ষ্য করলাম, এই যে সময়টা ১৬টা বছর হাসিনার আমলের যে সময়টা ভারত বাংলাদেশের উপর প্রভাব রাখলেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে উনি নস্যাৎ করার ক্ষেত্রে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে যে ভূমিকা রাখলেন, তাহলে তার দেশ উদার গণতান্ত্রিক দেশ, গণতন্ত্রের প্র্যাকটিস হয় বিশ্বের শ্রেষ্ঠ গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে তার দেশ অন্যতম। কিন্তু তার পাশের দেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে শেষ করে দেওয়ার ক্ষেত্রে সে যে ভূমিকা রাখলেন, তার নজিরবিহীন। এখন বাংলাদেশে দীর্ঘ প্রায় ১৬টা বছর গণতন্ত্রের যে বেহাল অবস্থা, এমন একটা প্রেক্ষাপটে সে দেশের মানুষ যখন ফুঁসে উঠেছে, প্রতিবাদ মুখর হয়েছে এবং নিজের জীবন উৎসর্গ করে দিয়ে তারা গণতন্ত্রকে আবার নতুন করে পুনর্বহাল করার জন্য যখন পর্যায়ে রয়েছে, এই মুহূর্তে ভারতীয় মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে যা ইচ্ছে তাই অপপ্রচার চালিয়ে যাচ্ছে। একের পর এক তারা ১ সেকেন্ডের জন্য, সামান্য মুহূর্তের জন্য তারা বসে নেই। তারা কিন্তু অপপ্রচার চালিয়ে যাচ্ছে সমগ্র পৃথিবীব্যাপী। এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, এই ব্যক্তি বিশ্বব্যাপী সমাদৃত একজন মানুষ। উনি এসছেন বাংলাদেশের যে ইয়াং জেনারেশন যারা জীবন উৎসর্গ করে এই যে গণঅভ্যুত্থান ঘটিয়েছে, তাদের কিছু মহৎ পরিকল্পনা আছে এবং সংস্কারের চিন্তা আছে, রাষ্ট্র কাঠামোর একটা আমূল পরিবর্তনের চিন্তা ভাবনাও তাদের মাথায় আছে। এমন উদ্দেশ্যকে সামনে নিয়ে তারা এগিয়ে চলেছে এবং তাদের মেইন ব্যক্তি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস, যার প্রতি পৃথিবীর অনেক মানুষই আশাবাদী। তো মানুষটি কাজ করে যাচ্ছেন একের পর এক, কিন্তু ভারতীয় মিডিয়া তারা কিন্তু বসে নেই। তারা একের পর এক তাকে ডিস্টার্ব করেই যাচ্ছে। বিভিন্ন ইস্যু পর্যায়ক্রমিক তারা কিন্তু সেখানে প্রবেশ করিয়ে বাংলাদেশকে একটা অস্থিতিশীল অবস্থায় ধরে রেখে ডক্টর ইউনূসকে পুরোপুরি ব্যর্থ করার যে তারা মহাপরিকল্পনা, তারা এটা হচ্ছে প্রত্যক্ষ পরোক্ষ কি, তারা কিন্তু প্রকাশ্যেই এটা করছে। বিশেষ করে মিডিয়াগুলো যে অপপ্রচার চালাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে, সে আমেরিকার রিপ্রেজেন্টেটিভ বা সে হচ্ছে মোল্লা বা সে হচ্ছে এই জঙ্গিদের হচ্ছে প্যাট্রোনাইজ করছে বা সে হচ্ছে এক ধরনের সাম্প্রদায়িকতার বিষয়গুলোকে সে এগিয়ে নিয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলো বিভিন্ন রকম তারা কিন্তু একের পর এক বলে যাচ্ছে। আজকেই আবার দেখলাম একটা নিউজে এসছে সার্জিক্যাল স্ট্রাইক, তারা এখানে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টা নিয়ে এসছে বা বিভিন্ন বিষয় কোনটা নয়, তারা একের পর এক বাংলাদেশের যে অভ্যন্তরীণ ব্যাপারটা বর্তমানে যেটা রয়েছে, সেখানে কিছুটা সমস্যা যে হয়নি তা কিন্তু নয়। কিন্তু ভারত সেই সমস্যাগুলোকে আরো বাড়িয়ে তোলা এবং ইন্ধন দেওয়া এবং মিডিয়াগুলো যে পরিমাণ কাজ করে যাচ্ছে, ভারতীয় মিডিয়াগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যর্থ করে দেওয়া এবং সেখানে গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরানোর জন্য এই ভদ্রলোকের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে তারা নস্যাৎ করে দিতে চায়। ফলে দীর্ঘ সময়ে যে অগণতান্ত্রিক ব্যবস্থা ভারত এখানে আসলে কায়েম করে রেখেছিল, সেটা আবার পুনর্বহাল করার মহাপরিকল্পনায় ভারত কিন্তু নেমে গেছে এবং ভারতীয় মিডিয়াও নেমে গেছে। মিথ্যাচার এই বিষয়গুলো। এখন আমি যেটা বলবো, আসলে বাংলাদেশে সামনের দিনগুলোতে যদি কোনো অস্থিতিশীল পরিস্থিতি আরো ব্যাপক মাত্রায় দেখা দেয়, তাহলে এই যে ভারতীয় মিডিয়া ৫ই আগস্টে বাংলাদেশে যে গণঅভ্যুত্থান, তারপরে যে বাংলাদেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে যে যুদ্ধ তারা ঘোষণা করেছে, মিডিয়া যুদ্ধ, এই যুদ্ধের কারণেই কিন্তু বাংলাদেশে বড় ধরনের কোনো সমস্যা তৈরি হলে এবং ভারতীয় মিডিয়া তার মূল কারণ হবে বলে আমি মনে করি। কারণ তারা তো বসে নেই। ১ সেকেন্ডের জন্য, ১ মুহূর্তের জন্য তারা বসে নেই। এবং কি পরিমাণ মিথ্যা যা আসলে কল্পনাই করা যায় না। কিন্তু সেই তুলনায় এই অঞ্চল থেকে আসলে এই বিষয়গুলোকে ওইভাবে প্রতিবাদ করা বা মিথ্যার বিরুদ্ধে তারা আসলে হুঙ্কার দেওয়া, তোলপাড় করা কিচ্ছু করছে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে যেটা দেখা যায়, সে শুধু বলছে যে সেই তরফ থেকে এই ব্যাপারগুলো হচ্ছে আর কি, কিছুটা তারা বলেছে, কিন্তু সে তার মতো করে কাজ করে যাচ্ছে এবং পুরো দেশের মানুষকে উনি এক পরিবারের মানুষ হিসেবে অন্তর্ভুক্ত করার যে আহ্বান জানিয়েছেন, সেখানে তাকে সাম্প্রদায়িক ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে, যা ইচ্ছে তাই বলা হচ্ছে এবং ভারতীয় সরকার এই মিডিয়াগুলোর সঙ্গে কিন্তু আছে। তাদের বিভিন্ন সংবাদ ব্রিফিং বা তার বিভিন্ন কথাবার্তার মধ্য দিয়ে কিন্তু আমরা পরিষ্কারই সেটা বুঝতে পারি। মনে হচ্ছে যে
ডক্টর মোহাম্মদ ইউনূসকে না নামানো অবধি তারা থেমে থাকবে না। তাদের মূল টার্গেট এখন, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এই মানুষটা বিশ্বব্যাপী এতটাই সমাদৃত, এতটাই প্রশংসনীয় একটা চরিত্রের মানুষ। এই মানুষটা বাংলাদেশের এই পর্যায়ে যদি থাকে, তাহলে বাংলাদেশকে নিয়ে ভারত আসলে যেভাবে তার ইচ্ছে মতো ব্যবহার করতে পারে, এই ব্যবহারটা করা তার জন্য আসলে একটা বড় ধরনের বাধা হয়ে দাঁড়িয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ফলে এই মানুষটাকে যে করেই হোক ক্ষমতাচ্যুত করা বা সরিয়ে দেওয়া বা তার বিরুদ্ধে অপপ্রচার চালানো বা তাকে ব্যর্থ করে দেওয়া, এই মিডিয়াগুলো আসলে এই কাজগুলো করে যাচ্ছে। ভারতীয় প্রায় মিডিয়া এই অপপ্রচারগুলো চালাচ্ছে। তারা এক ধরনের যুদ্ধই ঘোষণা করেছে, বিশেষ করে বাংলাদেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে। এই বিষয়গুলো কিন্তু আমরা পরিষ্কারই লক্ষ্য করছি বর্তমান প্রেক্ষাপটে। এখন প্রচণ্ড অস্থিরতা কিন্তু বাংলাদেশে একজন আইনজীবীকে মেরে ফেলে দেওয়া হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়কে কেন্দ্র করে এই মানুষটি কিন্তু আকস্মিক এই 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে অনেক দাবি দেওয়া নিয়ে এসেছে। সংখ্যালঘুদের বিষয় নিয়ে অনেক কথাবার্তা কিন্তু তুলতে শুরু করেছে। কিন্তু দীর্ঘ 16টা বছর কিন্তু এখানে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। এই বিষয় নিয়ে কিন্তু কোনো উচ্চবাচ্য হয়নি। কিন্তু যখন আওয়ামী লীগ চলে গিয়েছে, 5ই আগস্টে যখন গণঅভ্যুত্থান হয়েছে, তারা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এসেছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে, জামিন দেওয়া হয়নি। এই বিষয়টি নিয়ে হট্টগোল শুরু হয়ে গেছে। ভারতীয় মিডিয়া তো এই বিষয় নিয়ে প্রচুর কাজ করছে। তাদের কাজ মনে হচ্ছে তাদের খাওয়া দাওয়া কোনো কিছুই নেই। শুধু বাংলাদেশকে নিয়ে লেগে থাকা, বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাওয়া। এই কাজগুলো তারা করে যাচ্ছে। ভারতীয় মিডিয়া পরিষ্কার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।